ভোর থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে আসতে থাকেন মুসল্লিরা। সর্বস্তরের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতীয় মসজিদ প্রাঙ্গণ। সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল 8টায় দ্বিতীয় জামাত, সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ জামাত এবং সকাল 11:15টায় পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। প্রতিটি জামাতে আত্মশুদ্ধি ও কোরবানির তাৎপর্য তুলে ধরে বয়ান করেন ইসলামী চিন্তাবিদরা। পরে বিশেষ মোনাজাতে সারা বিশ্বের মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোনাজাত শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সকলের মৃত মা বাবাদের জন্য দোয়া ও দেশের কল্যাণ কামনা করেন আগত মুসল্লিরা। তার কাছে চাইলাম যাতে আমার মা বাবা ভালো থাকে, বাংলাদেশে যাতে কোনো দুর্যোগ না হয়, আমাদের উপরে যেন আল্লাহ তাআলা রহম করে এবং বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। কুরবানি দেওয়ার পর আল্লাহ যেন আমাদের মনকে পবিত্র করে দেন। গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মার শান্তি বর্ষণ করুক। পশু কোরবানির মধ্য দিয়ে মনের পশুত্বকে দমন করার শপথ নিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন। পবিত্র ঈদুল আজহার জামাত আজ সকালে জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, জাতীয় সংসদের স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুল সালাম সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ জামাতে অংশগ্রহণ করেন। জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।